রোজ তো কী রান্না করি সেটা শেয়ার করি, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি পটল চিংড়ির রেসিপি। তো দেখো এখানে মাছটা প্রথমে হালকা করে ভেজে রেখেছি। এখানে পটল আর আলুটা কেটে রাখলাম, আর এদিকে ওই তেলেই দিয়ে দিলাম কিছুটা জিরে ফোড়ন দিয়ে পটলটা ভালো করে ভেজে নেব। তো পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে আলুটা ভেজে নেব তারপরে ভালো করে। তার আজকে একটু ভালোভাবেই রান্নাটা করছি, ইচ্ছে হলো। তো দেখো এদিকে পটলটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। তো এখন পটলটা নামিয়ে নেব। তো এই যে দেখো পটলগুলো সব একে একে নামিয়ে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দেবো আলুটা ভালো করে ভাজা করে নিয়ে তারপর মশলা দিয়ে কষিয়ে নেব। তো দেখো আলুটা দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছটা তো ফার্স্টে অল্প করে ভেজে রেখেছি, তো এখন চিংড়ি মাছটাও এর সাথে অ্যাড করে দেবো যাতে আরেকটু ভালোভাবে ভাজা হয়। তো দেখো এই যে অ্যাড করে দিলাম চিংড়ি মাছটা, সাথে একটা শুকনো লঙ্কা আর দিলাম একটা তেজপাতা। তো এটা ভালো করে ভেজে এখন এর মধ্যে মশলাগুলো দিয়ে দেবো একে একে। তো মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর একটু জিরে। তো এই পেস্টটা দিয়েই ভালোভাবে রান্নাটা করে নেব। তো তেলের ওপর দিয়ে দিলাম একটু পেঁয়াজও, একটা পেঁয়াজ তেলের ওপর দিয়ে দিলাম। তো আর পেস্টেও দিয়েছি, তাই এখানে কমই দিলাম। তো এই দেখো এই মশলাটা আদা, জিরে, রসুন আর পেঁয়াজ, আর এই যে তার মধ্যে যে লঙ্কার গুঁড়োটাও অ্যাড করব, কারণ কালারটা একটু ভালো না আসলে দেখতে ভালো লাগে না। তো এই যে এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলা। তারপর একটু হালকা একটু চিনিও অ্যাড করেছি, কালারটা ভালো আসে আর টেস্টটাও বাড়ে তরকারির। তো দেখো এই যে মশলাটা এখন কষিয়ে নিচ্ছি। তো ভালোভাবে কষানো হয়ে গেলে তার মধ্যে আরেকটু জল দিয়ে ভালোভাবে কষাবো, তাহলে টেস্টটা বাড়বে। তরকারিটা যত ভালোভাবে কষানো যাবে তত তরকারির টেস্ট বাড়বে। তো এই দেখো এখানে জল দিয়েও কষিয়ে নিয়েছি। তারপর ভাজা পটলগুলো ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম। তো এখন ভালোভাবে আরেকটু কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দেখো এখনই দেখে লোভ লাগছে, সবে কষানো হয়েছে তাতেই দেখে লোভ লাগছে। তো দেখো এই যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন। আর মাছটা তো আগে অ্যাড করে দিয়েছি, এখন এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম জলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। তো দেখো, আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো আর একটা কথা অবশ্যই জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। তো দেখো কেউ যদি একটু ইন্সপায়ার না করে ভিডিও করতে ভালো লাগে না। তো দেখো আজকে এই রেসিপিটা দিলাম, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই পরে আরও রেসিপি শেয়ার করব। তো এই দেখো আমার পটল চিংড়িটা প্রায় ডান। তো এই যে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। তো এই দেখো ফাইনাল লুক, কি দেখে লোভ লাগছে তো।